আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব রাইট ফ্রম ভার্বের নিয়মিত আয়োজনে পার্ট 3 নিয়ে, মানে ক্লাস 3 নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব রাইট ফ্রম ভার্বের কন্ডিশনালের ব্যবহার নিয়ে। আসলে কন্ডিশনাল কিন্তু ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব। আমাদের বিভিন্ন পরীক্ষায় দেখা যায় কন্ডিশনাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সুতরাং তোমাকে অবশ্যই কন্ডিশনাল সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও দেখো তাদেরকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে আমি লিখে রেখেছি কন্ডিশনাল যে ব্যবহারগুলো, তার নিয়মগুলো। ওকে, মূলত হচ্ছে কন্ডিশনাল অর্থ হচ্ছে শর্ত। যদি কোনো সেন্টেন্সের শর্ত যুক্ত থাকে অবশ্যই সেই সেন্টেন্সটাকে কিন্তু কন্ডিশনালের নিয়মে করতে হবে। আমরা জানি কন্ডিশনাল সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তবে হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সহ জিরো কন্ডিশনালও কিন্তু আছে। তোমাদের সাথে আজকে একদম বিস্তারিত A to Z নিয়ে আলোচনা করব কন্ডিশনাল সম্পর্কে। ওকে, তাহলে চলো আমরা প্রথমে লিখে রেখেছি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের যে নিয়মটা সেটা হচ্ছে ইফ, মানে হচ্ছে তোমাকে অবশ্যই শর্ত বোঝাবে। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা বসবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমাকে অবশ্যই জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে 1 নম্বর ফর্ম অথবা বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। ওকে, তারপরে আমরা পরবর্তী যে স্ট্রাকচারটা দেখবো সেটা হচ্ছে সাবজেক্টের পরে অবশ্যই শ্যাল অথবা উইল অথবা ক্যান তোমাকে দিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ওকে, তাহলে চলো একটু এক্সাম্পল সহকারে আমরা একটু বুঝে নিই। দেখো, প্রথমে আমি লিখে রেখেছি ইফ ইউ ওয়ান্ট আই ড্যাশ ইউ। ওকে, তার মানে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে হচ্ছে এটা ফার্স্ট কন্ডিশনালের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে কিন্তু আমরা এই যে পরবর্তী স্ট্রাকচার অনুসারে আমরা কিন্তু পরবর্তীতে পূরণ করব। তার মানে এখানে সাবজেক্ট দেওয়া আছে, আমাদের সাবজেক্ট দেওয়া আছে, তারপরে আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তাহলে বলো তো আমরা কি ব্যবহার করব? উইল হ্যাভ ইউ। মূল কথা হচ্ছে যে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল অথবা ক্যান। এই দেখো আমরা উইল দিয়েছি, তারপরে মূল ভার্বের বেস ফর্ম মানে 1 নম্বর ফর্ম। ওকে, এরপরে দেখো আমি আরো এক্সাম্পল দিয়ে রেখেছি ইফ ইউ মেক ডিলে, তুমি যদি দেরি করো। এই যে শর্ত বোঝাচ্ছে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে ফার্স্ট কন্ডিশনাল যে নিয়মটা সেই নিয়মটাকে ফলো করতে হবে। তারপরে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে? শ্যাল অথবা উইল অথবা ক্যান, তারপরে ভার্বের বেস ফর্ম। তার মানে ইউ উইল মিস দ্য ট্রেন। যদি তুমি দেরি করো তাহলে তুমি কি করবা? বাস মিস করবা অথবা ট্রেন মিস করবা। ওকে, এরপরে দেখো লেখা আছে ইফ হি কাম হি উইল গো হোম। কন্ডিশনালি কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে, অবশ্যই তোমাকে কিন্তু একটু লক্ষ্য করে পূরণ করতে হবে। দেখো এখানে প্রথমে গ্যাপ দেওয়া আছে ইফ হি, তারপরে গ্যাপ দেওয়া আছে, তারপরে এই পাশে পুরোটা দেওয়া আছে হি উইল গো হোম। ঠিক আছে, সাবজেক্ট দেওয়া আছে শ্যাল অথবা উইল অথবা ক্যান, তারপরে মূল ভার্ব বেস ফর্ম মানে ফার্স্ট কন্ডিশনালে দেওয়া আছে। সুতরাং তোমাকে অবশ্যই এখানে দিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। হি, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে আমরা ব্যবহার করবো এস অথবা এস। comes, if he comes he will go home। তারপরে দেখো ইফ আই গেট মানি, যদি আমি টাকা পাই তাহলে আই ড্যাশ গিভ ইট টু মাই আন্ট। আমি যদি টাকা পাই তাহলে আমার আন্টির কাছে টাকাটা দিব। ওকে, তার মানে আমাদের যেহেতু একটু সাবজেক্ট আছে, তারপরে ভার্বের বেস ফর্ম আছে, তার মানে আমরা এখানে ব্যবহার করব সাবজেক্টের পরে আই উইল, ভার্বের বেস ফর্ম গিভ ইট টু মাই আন্ট। ওকে, এরপরে দেখো দেওয়া আছে ইফ দ্য প্রাইস ইজ লো, যদি দাম কমে তাহলে ডিমান্ড ড্যাশ। যদি দাম কমে অবশ্যই চাহিদা কি হবে? বাড়বে। ওকে, তার মানে ডিমান্ড উইল ইনক্রিজ। মূল কথা হচ্ছে যে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল যে রুলসটা আছে, যে নিয়মটা আছে, সেই নিয়মটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে যে ইফ এর পরে যদি কি বসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বসে, তাহলে অবশ্যই এর পরে তোমাকে সাবজেক্ট,
তারপরে শ্যাল অথবা উইল অথবা ক্যান, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে 1 নম্বর ফর্ম। যে কোনো জায়গায় তোমরা চাকরি পরীক্ষায় হোক কিংবা একাডেমিক যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, আমি যে কয়েকটা এক্সাম্পল দিয়েছি এই এক্সাম্পলের মধ্যে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এরপর আমি লিখে রেখেছি যে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল আমাদের এখনই শিখে দিচ্ছি। দেখো, ইফ যুক্ত বাক্যটি যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কার্য অথবা বৈজ্ঞানিক সত্য বা ঐতিহাসিক সত্য এরকম কিছু বোঝায় তাহলে অবশ্যই সেটাকে জিরো কন্ডিশনালে দিতে হবে। ওকে, জিরো কন্ডিশনাল নিয়মটা দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট তারপরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, যদি চিরন্তন সত্য অথবা ঐতিহাসিক সত্য অথবা তোমার অভ্যাসগত কার্য বোঝায় তাহলে অবশ্যই ইফ যুক্ত যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার উভয় পাশে কিন্তু একই টেন্স হবে। সেই টেন্সটা হচ্ছে এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তার মানে আমরা দেখে নিচ্ছি। দেখো, ওয়াটার বয়েলস ইফ ইউ ড্যাশ হিট ইট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি তুমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপ দাও তাহলে অবশ্যই পানিটা কিন্তু বয়েল হয়ে যাবে। ঠিক আছে, ফোটা শুরু করবে। এটা কিন্তু সত্য কথা। তার মানে এইটা দেখো, ইফ যুক্ত অবশ্যই একটা শর্ত বোঝাচ্ছে, বাট উভয় পাশে কিন্তু একই টেন্স হবে, কারণ হচ্ছে এইটা কি একদম তোমার চিরন্তন সত্য বাক্য। ওকে, তার মানে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট, যেহেতু ভার্বের বেস ফর্ম, বিকজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সেকেন্ড পারসন আছে অবশ্যই ভার্বের বেস ফর্ম দিব। বাট যদি থার্ড পারসন সিঙ্গুলার না অবশ্যই আমরা কি দিতাম, ভার্বের সাথে এস অথবা ইয়েস। দেখো, তারপরে দেখো, ইফ ইউ হিট আইস, তুমি যদি আইস মানে কি বরফকে হিট দাও মানে তাপ দাও, ইট মেল্টস। ওকে, মেল্টস মানে কি গলে যাবে। ওকে, তার মানে দেখো, ইট MELTS মিলস। ওকে, মূল কথা হচ্ছে যে ইফ যুক্ত এই দেখো, তুমি যদি বরফকে কি তাপ দাও তাহলে এটা কি বলবে, এটা কিন্তু অবশ্যই চিরন্তন সত্য একটা ঘটনা। মূল কথা হচ্ছে যে জিরো কন্ডিশনাল তোমাকে অবশ্যই যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে চিরন্তন সত্য থাকবে, অভ্যাসগত কার্য থাকবে এবং বৈজ্ঞানিক সত্য সহ তোমার ঐতিহাসিক যে সত্যগুলো আছে সেই সত্যগুলো যদি থাকে অবশ্যই সেটা কিন্তু জিরো কন্ডিশনাল ব্যবহার করতে হবে। দুই পাশে অবশ্যই একই টেন্সের ব্যবহার করতে হবে। সেই টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। অবশ্যই সেন্টেন্স থেকে তোমাকে। এরপর আমরা দেখবো সেকেন্ড কন্ডিশনাল। অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই তিনটে কন্ডিশনাল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে কন্ডিশনাল কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। ওকে, অবশ্যই তিনটে কন্ডিশনাল যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার অবশ্যই তুমি খাতায় নোট করে রাখবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা। দেখো, প্রথমে সেকেন্ড কন্ডিশনালে যে শর্তটা দেওয়া আছে বা যে স্ট্রাকচার দেওয়া আছে সেই স্ট্রাকচার দেখি। প্রথমে ইফ থাকবে, ইফের পরে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলতো, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম মানে V2 ফর্ম। ওকে, সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, এক্সটেনশন। তারপরে তোমাকে অবশ্যই এরপরে সাবজেক্ট একটা থাকবে, তারপরে উড অথবা কুড অথবা মাইট তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে তোমাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। মূল কথা হচ্ছে এই স্ট্রাকচারটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার থাকবে ইফ, এর পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তারপরে সাবজেক্ট এবং তারপরে উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে। অবশ্যই তুমি এই স্ট্রাকচারটা ছোটস্থ করে রাখবা। আমরা একটু এক্সাম্পল দেখি। প্রথমে ইফ দেওয়া আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়ান্টেড, ওয়ান্টেড। ঠিক আছে, এই দেখো V2 দেওয়া আছে। মূল কথা হচ্ছে যে যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করবে অবশ্যই তারপরে কিন্তু তুমি সাবজেক্ট, এই যে সাবজেক্ট আই দেওয়া আছে। ওকে, তারপরে তুমি উড, কুড অথবা মাইট যে কোনো একটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করি আই উড, তারপরে ভার্ব বেস ফর্ম আই উড হেল্প ইউ। মূল কথা হচ্ছে তুমি যখন স্ট্রাকচারটা ফলো করবে তখন তোমার কিন্তু আর ভুল হবে না। ওকে, অবশ্যই বি কেয়ারফুল। এরপর আমরা দেখি ইফ আই হ্যাড এ বোট। দেখো, হ্যাড দেওয়া আছে, হ্যাড হচ্ছে V2 ফর্ম। ওকে, পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ওকে, তার মানে এটা সেকেন্ড কন্ডিশন। ইফ আই হ্যাড এ বোট, যদি আমার একটা নৌকা থাকতো তাহলে আই ক্রস দ্য রিভার, আমি নদী পার হতাম। ওকে, তার মানে তোমার এখানে সাবজেক্ট আছে, তারপরে তুমি যে উড, কুড, মাইটের যেকোনো একটা ব্যবহার করো। আই উড ক্রস, ভার্বের বেস ফর্ম আই উড ক্রস দ্য রিভার, যদি আমার একটা নৌকা থাকতো আমি কি নদী পার হতাম। ওকে, তারপর দেখো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আই অ্যাকসেপ্ট ইউর অফার। ওকে, দেখো এখানে ওয়ার দেওয়া আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে, মানে কি এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। অবশ্যই সাবজেক্ট আছে, তারপরে তুমি উড, কুড অথবা মাইটের যেকোনো একটা ব্যবহার করবা। আই উড অ্যাকসেপ্ট ইউর অফার। ওকে, এরপর দেখো ইফ হি হ্যাড
দ্য মানি, তার কাছে যদি কি টাকা থাকতো তাহলে হি ড্যাশ বাই এ কার। ওকে দেখো এইখানে হ্যাড দেওয়া আছে মানে V2 দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম, অবশ্যই এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল রুলস ফলো করবে। ওকে তার মানে সাবজেক্ট দেওয়া আছে, তারপরে হি উড, তারপরে ভার্বের বেস ফর্ম হি উড বাই এ কার। মূল কথা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় বারবার। এরপরে দেখো আবার হ্যাড যদি শুরুতে যদি হ্যাড থাকে তাহলে সেটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনালের রুলসটা ফলো করে। দেখো হ্যাড অথবা ওয়ার, অজয়ার, ঠিক আছে, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন থাকতে পারে, তারপর অবশ্যই সাবজেক্ট উড কুড বাইট প্লাস ভার্ব বেস ফর্ম। ওকে এটা তোমাকে ব্যবহার করতে হবে। দেখো এক্সাম্পল দিলে আর ভালো বুঝতে পারবো। হ্যাড আই মাচ মানি, ঠিক আছে, হ্যাডটা প্রথমে আছে, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। ওকে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। ওকে তার মানে আমরা এখানে সাবজেক্ট আছে আই, তারপরে উড কুড মাইট যেকোনো একটা, তারপরে হেল্প। এবার আমরা শিখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যে পরীক্ষায় যে রুলসটা আছে সেই রুলসটা সম্পর্কে, মানে থার্ড কন্ডিশনাল সম্পর্কে। ওকে থার্ড কন্ডিশনাল সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়, সুতরাং এই কন্ডিশনাল কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তাই থার্ড কন্ডিশনাল যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে ইফ এর পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলতো? অবশ্যই থাকবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড প্লাস মূল ভার্বের V3, তারপর এক্সটেনশন। ওকে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সটেনশন। সাবজেক্ট থাকবে, তারপরে তোমাকে কুড অথবা মাইট ব্যবহার করতে হবে, তারপরে অবশ্যই তোমাকে প্রত্যেকটার সাথে হ্যাভ ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল দেখলে অবশ্যই আমরা একটু বিস্তারিত বুঝতে পারবো। মূল কথা হচ্ছে যে তিনটে কন্ডিশন স্ট্রাকচার অবশ্যই তোমার খাতায় নোট করে রাখবা এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। তার মানে এখানে আমরা প্রথম এক্সাম্পলটা দেখলাম যে ইফ হি হ্যাড ইনভাইটেড, দেখো সাবজেক্ট, তারপরে হ্যাড আছে, তারপরে মূল ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে তারপর দেখো ইফ হি ইনভাইটেড মি আই ড্যাশ গো। ওকে তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এইখানে ইফ যুক্ত যেহেতু কন্ডিশনাল যুক্ত আছে এবং সাবজেক্টের পরে যেহেতু হ্যাড আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, মানে এটা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। ওকে তাহলে সাবজেক্টের পরে আই উড, তারপরে যে হ্যাভ দিতে হবে আই উড হ্যাভ, ভার্বের V3 ফর্ম গো, went, gone. ওকে আই উড হ্যাভ গন। ওকে মূল কথা হচ্ছে যে তোমাকে অবশ্যই কন্ডিশনাল চিনতে গেলে অবশ্যই টেন্সের একটা ধারণা তোমাকে রাখতে হবে। তার মানে দেখো এখানে আমাদের ইফ হি হ্যাড ইনভাইটেড, এটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে, তার মানে থার্ড কন্ডিশনাল। তার মানে এখানে তোমাকে সাবজেক্ট, তারপরে উড অথবা কুড অথবা মাইট, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের V3 ফর্ম। ওকে তারপর আমরা এক্সাম্পল দেখি ইফ ইউ হ্যাড ট্রাইড। দেখো ইফের পরে সাবজেক্ট, তারপরে হ্যাড আছে, তারপরে ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তারপরে সাবজেক্ট আছে। তার মানে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্টের পরে ইফ ইউ হ্যাড ট্রাইড ইউ উড হ্যাভ উইন অন, ঠিক আছে, উইন অন। ওকে তিনটা ফর্ম। তার মানে তোমাকে অবশ্যই তোমাকে থার্ড কন্ডিশনালের ব্যবহারটা শিখতে হবে। যে দেখো তোমাদের এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে এই পাশে তোমাদের উড হ্যাভ মাইট হ্যাভ, তারপরে ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি ইফ আই হ্যাড সিন হিম। দেখো হ্যাড আছে, তারপরে ভার্বের V3 ফর্ম আছে, তারপরে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আমরা কি দিব বলতো? অবশ্যই যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স মানে থার্ড কন্ডিশনাল, আমাদের নিয়ম আছে সাবজেক্টের পরে উড হ্যাভ মাইট হ্যাভ যেকোনো একটা। তার মানে আই মাইট হ্যাভ, আমি মাইট দিলাম, আই মাইট হ্যাভ। টেলের তিনটা ফর্ম হচ্ছে টেল, told. I might have told the matter. মূল কথা হচ্ছে যে থার্ড কন্ডিশনাল ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই শিখতে হবে। অবশ্যই থার্ড কন্ডিশনাল কিন্তু ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার থাকবে এবং তারপরে অবশ্যই তোমাকে সাবজেক্ট উড হ্যাভ মাইট হ্যাভ, তারপরে ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে আমরা অনেক সময় লক্ষ্য করি যে হ্যাডটা কিন্তু সেন্টেন্সের প্রথমে চলে আসে। হ্যাঁ থার্ড কন্ডিশনালে হ্যাডটা যদি সেন্টেন্সের প্রথমে চলে আসে, থার্ড কন্ডিশনাল হওয়ার জন্য যে শর্তটা সেটা হচ্ছে হ্যাডের পরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে মানে 3 নম্বর ফর্ম থাকবে। মূলত হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে ফলো করতে হবে। তার মানে তারপরে আমাদের ওভারঅল আগে যে ব্যবহার করেছি আমরা স্ট্রাকচার ঠিক একই রকম হবে। আমরা জাস্ট এক্সাম্পল দেখে একটু বুঝে নেই, একটু পরিষ্কার হয়ে নেই। দেখো হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের V3 ফর্ম আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করছে মানে এটা থার্ড কন্ডিশনাল। ওকে হ্যাড আই বিন এ কিং, আই সাবজেক্ট আছে, তারপরে তুমি কি করবে বলো তো? উড হ্যাভ মাইট হ্যাভ যেকোনো একটা, আই উড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আই উড হ্যাভ হেল্পড দ্য পোর।
ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে হ্যাড আই নোন হার, হ্যাড আই নোন হার। দেখো হ্যাড আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি3 ফর্ম মানে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তারপরে আছে সাবজেক্ট, তারপর আমরা ব্যবহার করবো উড হ্যাভ। মিট, মিটের তিনটে ফর্ম কি বলতো? মিটের তিনটে ফর্ম হচ্ছে মিট, মিট, মিট। তার মানে আই উড হ্যাভ মিট হার। মূল কথা হচ্ছে যে তিনটা যে কন্ডিশনাল, এই তিনটে কন্ডিশনাল তোমাকে অবশ্যই বিস্তারিত করতে হবে। এই তিনটে কন্ডিশনাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় এবং জিরো কন্ডিশনাল থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। মূল কথা হচ্ছে যে স্ট্রাকচারগুলো মনে রাখবা এবং বেশি বেশি করে এক্সাম্পল তুমি যদি ফলো করো বা এক্সারসাইজ করো তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করবা। অবশ্যই ভালো থেকো। আসসালামু আলাইকুম।